হ্যালো বন্ধুরা, সরলরেখা ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তো এর আগে বন্দি পাঠশালাতে তোমরা অলরেডি দুটা ক্লাস করে ফেলছো। তো প্রথম ক্লাসটা ছিল হচ্ছে আমাদের ফিজিক্স, এরপরটা ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রি। তো ফিজিক্স কেমিস্ট্রি পরে আজকের দিনে আমরা ম্যাথের ফার্স্ট ক্লাস নিয়ে আসছি বন্দি পাঠশালা থেকে, সেটা হচ্ছে সরলরেখার উপরে। তো আমরা সরলরেখা কিছুক্ষণের মধ্যে শুরু করব, তবে আমি শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবা যেন তারা এই লাইভ ক্লাসটা করতে পারে। আর অবশ্যই তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে নিবা। আর শেয়ার করলে তোমাদের একটাই সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা পরবর্তীতে এই ভিডিওটা তোমরা ইচ্ছা করলে আবারও দেখতে পারবা। এটা তোমাদের একটা সুবিধা। আর আমাকে তোমরা খালি একটু বলে দিবা যে আমার ক্যামেরা ফোকাসিং এবং আমার সাউন্ড বা ভয়েস পুরোপুরি শোনা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে আমি এখনই ক্লাস শুরু করে দিব। আর তোমাদের ছোট্ট কাজটা তোমরা অবশ্যই করে ফেলবা, যে তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট দিয়ে দিবা। আচ্ছা, তো আমাদের এই সরলরেখাটাকে আমরা মোটামুটি এভাবে দুই ভাগে নিতে পারি। যে প্রথমটাতে আমরা আলোচনা করব হচ্ছে স্থানাঙ্ক ও সঞ্চারপথ, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সরলরেখার সমীকরণ সংক্রান্ত। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে দেখা পাচ্ছি যে স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক বলতে আসলে কি বোঝানো হয়? তো স্থানাঙ্ক বলতে মূলত বোঝানো হয় হচ্ছে যে কোনো একটা বিন্দু বা কোনো বস্তু, তো আমি এখানে বিন্দু বলতেছি, যে কোনো বিন্দুর সুনির্দিষ্ট অবস্থান। অর্থাৎ কোনো বিন্দু সুনির্দিষ্ট অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে স্থানাঙ্কের সাহায্য নিতে হবে। তো এখন এই জিনিসটা আসলে কি বোঝানো হচ্ছে? তো প্রথম কথা হচ্ছে যে এই স্থানাঙ্কটাকে আমরা 2D আকারেও আমরা নিতে পারি, আবার আমরা 3D আকারেও সেই বস্তুটাকে আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো যে সেই বস্তুটা কোন জায়গাতে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 2D আর 3D আসলে কি বোঝানো হচ্ছে। তো ধরে নাও যে আমি এখানে একটা বললাম যে এটা একটা রুম বা এটা একটা মেঝে। তো এই মেঝের মধ্যে আমরা দেখা পাচ্ছি যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে। তো এই মেঝের মধ্যে একটা ধরুন একটা মুদ্রা আছে, এই যে একটা মুদ্রা আছে। তো এই মুদ্রার অবস্থানটা আমি নির্ণয় করতে যাচ্ছি যে এই মুদ্রাটা আসলে মেঝের কোন জায়গাতে আছে। তো তুমি কিন্তু এই মুদ্রাটা ইজিলি বের করে ফেলতে হবে। কীভাবে বের করতে পারবে? দেখো, যে তুমি বলতে পারো যে ভাইয়া একটা কাজ করেন, এই যে দেয়ালটা আছে এই দেয়াল থেকে এটা কত দূরে আছে, আবার এই দেয়াল থেকে এটা কত দূরে আছে। অর্থাৎ এই দেয়াল থেকে দূরত্ব আর এই দেয়াল থেকে দূরত্ব, এই দুইটা দূরত্ব যদি আমরা বলে দিতে পারি যে এত এত দূরত্বে আছে, এত এত থেকে এই মুদ্রাটা এত দূরে আছে, তার কিন্তু আমরা ইজিলি এই বিন্দুটা বলে ফেলতে পারবো। অর্থাৎ মেঝের মধ্যে কোনো বস্তু যদি থাকে, তুমি তাকে ইচ্ছা করলে 2D আকারে প্রকাশ করতে পারবা। তার মানে জাস্ট দুইটা যদি ডাইমেনশন থাকে, তাহলে তুমি সেই বস্তুটাকে তুমি সুনির্দিষ্ট করে বলতে পারবা। তো যেমন তোমার মেঝের মধ্যে তোমার মুদ্রা থাকতে পারে, তোমার পেন থাকতে পারে, অথবা টেবিলের মধ্যে তোমার কলম থাকতে পারে। তো সেগুলোর অবস্থানটাকে নির্দিষ্ট করার জন্য তুমি 2D স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে 3D বা 3 ডাইমেনশনটা আমরা কখন অ্যাপ্লাই করব। তো ধরে নাও যে শূন্যের মধ্যে একটা মাছি আছে, বা আমি বললাম শূন্যের মধ্যে আমার এই মুদ্রাটা আছে। তাহলে শূন্যের মধ্যে এই মুদ্রাটাকে যদি তুমি সুনির্দিষ্ট করে অবস্থানটা উল্লেখ করতে চাও, তাহলে তোমার কিন্তু 3টা ডাইমেনশনও দরকার আছে। এখন কী কী ডাইমেনশন একটু লক্ষ্য করো। যে প্রথম কথা হচ্ছে যে তুমি যে দুইটা দেয়াল চিন্তা করো, যে এটা নিচ থেকে কত দূরে আছে, সামনে থেকে কত দূরে আছে, আর এই দেয়াল থেকে কত দূরে আছে। অর্থাৎ তুমি দুইটা দেয়াল থেকে নিবা, অথবা উপর থেকে তার আরেকটা তুমি দূরত্ব চিন্তা করতে পারবা, অথবা নিচ থেকে তুমি তার আরেকটা দূরত্ব চিন্তা করতে পারবা। তার মানে শূন্যে যদি কোনো বস্তু থাকে, তাকে তুমি সুনির্দিষ্ট করে অবস্থানটা বোঝানোর জন্য তোমাকে অবশ্যই 3 ডাইমেনশনের হেল্প নিতে হবে। আর আমাদের বইয়ের মধ্যে এই 3D সম্পর্কে কোনো ম্যাথ নাই, বা 3D সম্পর্কে আমাদের এখানে কোনো কথাবার্তা বলা হয়নি। আমাদের বলা হয়েছে জাস্ট এই 2D নিয়ে। তো আমাদের পুরো চ্যাপ্টারটাই মোটামুটি 2D নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে আমরা কিভাবে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা বিন্দুর অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে, তো এই স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে প্রথমে কে চিন্তা ভাবনা করছিল? তো প্রথমে যে চিন্তা করছিল তার নাম হচ্ছিল, আমাদের সেই ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছে ডেকার্টিস। ঠিক আছে? তো এনার গল্পটা একটু ইন্টারেস্টিং। বের করছে যে কোনো একটা
মানে বস্তুর অবস্থানটাকে সুনির্দিষ্ট করে বের করা যায়। ধরে নাও যে উনি একদিন পড়ার টেবিলের মধ্যে বসে আছে, তো তার সামনে উনি দেখলো যে একটা মশা বা একটা মাছি উড়ে বেড়াচ্ছে। তো সেই মাছিটা কখনো তার টেবিলের মধ্যে পড়তেছে, আবার কখনো সেটা তোমার শূন্য স্থানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো উনি লক্ষ্য করলো যে যখন সেই মশাটা বা মাছিটা মেঝের মধ্যে এভাবে পড়ে আছে, তখন তিনি দেখলেন যে এই মশাটাকে আমরা দুইটা যদি দূরত্ব জানতে পারি, যে এই দেয়াল থেকে দূরত্ব আর এই দেয়াল থেকে দূরত্ব যদি আমরা জানতে পারি, তাহলে আমরা মশাটা, কিন্তু যদি মশাটা শূন্য স্থানে অবস্থান করে তাহলে কিন্তু এই দুইটা দিয়ে আমরা বের করতে পারতেছি না। তার জন্য আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের কি বলতো জের, অর্থাৎ উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে আমাদের আরেকটা ব্যবস্থা দরকার পড়তেছে। তার মানে উনি প্রথমে এভাবে চিন্তা করছে যে একটা মশা যখন মেঝেতে থাকবে তখন আমরা তাকে দুটা, মানে জাস্ট এই তোমার ভুজ আর কোটির মাধ্যমে আমরা তাকে প্রকাশ করতে পারবো। আর যখন সেটা শূন্য স্থানে থাকবে তখন সেটা আমরা তিনটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে, আচ্ছা আমরা এখন নেক্সট টপিকে চলে আসি। যে এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তো সেটা নিয়ে আমরা এখন আরেকটু কথাবার্তা বলবো। তো ধরে নাও যে এখানে একটা বিন্দু আছে, তো বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,3। তো এই টু বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? এই টু বলতে বোঝানো হচ্ছে যে এই মূলবিন্দু থেকে এই এক্স অক্ষ দূরত্বটাকে, অর্থাৎ মূলবিন্দু থেকে এই দূরত্বটাকে আমরা বোঝাচ্ছি কি বলতো, যে 2। আর একই রকমভাবে এই যে 3 আছে, এই 3 বলতে আমরা বোঝাচ্ছি যে তোমার এইখান থেকে এই দূরত্বটাকে, অর্থাৎ এই ওয়াই এর দূরত্বটাকে আমরা কি বোঝাচ্ছি বলতো, 3 বোঝাচ্ছি। তার মানে কোনো একটা বিন্দুকে তুমি যদি সুনির্দিষ্ট করে বুঝাতে চাও, তার অবশ্যই তোমাকে ভুজ আর কোটি লাগতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ব্যবস্থাটাকে আমরা বলবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার নাম হওয়ার পিছনে প্রধান কারণটাই হচ্ছে যে দে কার্তেস যেহেতু আমাদের এইটা নিয়ে সর্বপ্রথম চিন্তা ভাবনা করছিল, এই জন্য তার নাম অনুসারে এটার নাম হয়েছে কি বলতো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এখন এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার থেকে আমাদের বেশ কিছু টপিক জানতে হবে। তো প্রথম কথাটা হচ্ছে যে ধরে নাও যে আমার এখানে এক্স কমা ওয়াই আছে। আচ্ছা, একজন লিখে ঝাপসা ফোকাস করে নেন ভাই। আচ্ছা, এখন একটু দেখো তো যে ঠিক আছে কিনা। আচ্ছা, এখন দেখো যে এখানে আমরা দুই একটা টপিক একটু জানিনি যে এটাকে যদি আমরা এক্স অক্ষ বলে থাকি, যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তো এই এক্স অক্ষ হতে এই একটা বিন্দু আছে, তাহলে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব বলতে দেখো তো আসলে কি বোঝানো হচ্ছে, কিন্তু ওয়াই এর মানটাই কিন্তু বোঝানো হচ্ছে। তার মানে আমরা মনে রাখবো যে এক্স অক্ষ হতে, এখানে আমি লিখে দিলাম কথাটা, যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে কি দেখো তো ওয়াই এর সমান। তার মানে আমি এখানে জাস্ট ওয়াই লিখলাম। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে যদি আমার বিন্দুটা নিচে কখনো থাকতো, যে নিচে আমার আছে বিন্দুটা, তো নিচে যদি থাকে তাহলে সেটা কিন্তু মাইনাস ওয়াই হয়ে যায়। তার মানে তুমি চিন্তা করো যে এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব, তাহলে আমরা কি বলতে পারবো, তো মাইনাস ওয়াই বলতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে যে ওয়াই কিন্তু মানে দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। তার মানে আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেখানে একটা মডুলাস দিতে হবে। এই জন্য আমরা মনে রাখবো যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব বলতে বোঝানো হচ্ছে তার কি বলতো কোটির সমান, এবং সেটা তোমাকে অবশ্যই মডুলাস দিতে হবে। আচ্ছা, এবার দেখো তো ঠিক আছে কিনা ফোকাসটা।
আচ্ছা, এখন একই রকমভাবে ধরুন এখানে একটা বিন্দু আছে, তো সেটা আবার আমি এক্স কমা ওয়াই বললাম। তাহলে ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব আমি তোমাকে এখন জানতে যাচ্ছি, যে ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতেছি। তাহলে এটা দেখো তো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতে ভুজের সমান বোঝাচ্ছে। তার মানে মনে রাখবো আমরা যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এক্স, অর্থাৎ তার ভুজের সমান। আর এখানে মডুলাস দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে দূরত্ব কখনো কিন্তু কি হতে পারে না বলতো, নেগেটিভ হতে পারে না। এই জন্য আমরা এখানে অলওয়েজ কি দেবো বলতো, মডুলাসটা দিয়ে রাখবো। আচ্ছা, এখানে আমরা আরও দুই একটা ছোটোখাটো একটু জিনিস দেখে নেব। সেটা হচ্ছে যে ধরে নাও যে এটা আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই যে এই পয়েন্টটাকে কিন্তু আমরা বলে থাকি কি বলতো, যে 0,0। এখন এই পয়েন্টটা যদি 0,0 হয়ে থাকে, তাহলে এই এক্স অক্ষের উপরে আমি এখন একটা বিন্দু নিতে যাচ্ছি, যে এক্স অক্ষের উপরে আমি এখন একটা বিন্দু নিব। তাহলে এই এক্স অক্ষের উপর যখন তুমি বিন্দু নাও, তুমি একটু চিন্তা করো যে এখানে কিন্তু এক্স এর মান কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু ওয়াই এর মান কিন্তু এখানে কিন্তু কোনো বাড়তেছে না। দেখো ওয়াই এর মানটা এখানে স্থির হয়ে, তার মানে ওয়াই এর মান 0, এখানে কিন্তু দেখো ওয়াই এর মানটা 0। তার মানে মনে রাখবা যে এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা অলওয়েজ কি থাকে বলতো, 0 থাকে। তাহলে আমরা বলতে পারি যে এটা স্থানাঙ্ক কত হবে বলতো, x,0। তার মানে আমাদের এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে যে এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা অলওয়েজ কি হবে বলতো, 0 হবে। আচ্ছা, একই রকমভাবে আমরা কিন্তু এই ওয়াই অক্ষের উপরে যদি একটা পয়েন্ট চিন্তা করি, তাহলে এই ওয়াই অক্ষের মধ্যে এক্স এর মান কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বাট ওয়াই এর মান কিন্তু বাড়তেছে। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা কি হবে বলতো, 0 হবে। তো এই কিছু ইনফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ধরুন এখানে তোমার পয়েন্ট আছে এক্স কমা ওয়াই। এই পয়েন্টে বা এই বিন্দুতে তুমি যদি এখন পৌঁছাতে চাও, তাহলে তোমাকে এক্স অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে, এবং কি বলতো ওয়াই অক্ষ বরাবর কিছু দূর যেতে হবে, এক্স কমা ওয়াই। তাহলে এই ব্যবস্থাটাকে আমরা কি বলতে যাচ্ছি বলতো, স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, এরপর আমরা যে টপিক্সে আসবো সেটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক। এখন কথা হচ্ছে যে কোনো একটা বিন্দুকে যদি তুমি সুনির্দিষ্ট করতে চাও, তাহলে কি শুধুমাত্র কার্তেশীয় দিয়ে আমরা করতে পারি? না, কার্তেশীয় ছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে কি বলতো, পোলার স্থানাঙ্ক। তো পোলার আসলে কোথা থেকে আসছে? পোলার আসছে আসলে পোল থেকে। আর পোল বলতে আমরা সাধারণত বুঝবো যেখানে মূল বিন্দুকে, মূল বিন্দু। তো এখন এই পোলার স্থানাঙ্কটা কি সেটা আমাদের একটু এখন বুঝতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি। এখন এখানে একটা পয়েন্ট নিচ্ছি, লাল কালি দিচ্ছি। ওকে, পয়েন্ট। এখন আমাকে এই পয়েন্টের কাছে আসতে হবে। তো আমি কিন্তু তোমাকে একটা উপায় বলছিলাম যে এক্স অক্ষ বরাবর যাবা, আবার কি বলতো ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবা। দেখি ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এর আগে আমরা দেখছিলাম যে এক্স অক্ষ বরাবর আমরা যাবো, আবার ওয়াই অক্ষ বরাবর উপরে উঠলে সেটাকে আমরা বলছিলাম কি বলতো, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা একটা বিন্দুকে, তোমার বিন্দুর অবস্থানকে আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে আমরা এই বিন্দুর অবস্থানটা কিভাবে বের করতে পারি। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করো তো, যে এই বিন্দুটাতে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমি তোমাকে বললাম যে তুমি এখান থেকে এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবা। মূল বিন্দুর যাত্রা শুরু করে তুমি ধরো এখান পর্যন্ত আসলা। তা এইভাবেও কিন্তু আমরা মোটামুটি এই বিন্দুর কাছে পৌঁছাতে পারি। এখন দেখো এই বিন্দুর কাছে পৌঁছানোর জন্য আমাদের কি কি উপায় অবলম্বন করতে হবে বা কি কি আমাদের ইনফরমেশন জানতে হবে। তুমি একটু চিন্তা করো যে আমি কিন্তু এখানে নির্দিষ্ট একটা এঙ্গেল করে আগাইছি, দেখো এখানে থেটা কোণ উৎপন্ন করে কিন্তু আমি এইদিকে আগাচ্ছি। তার মানে আমাকে যদি এই থেটাটা জানা থাকে যে কত ডিগ্রি এঙ্গেলে যদি আমি আগাই, তাহলে আমি এই বিন্দুটাকে পাবো। তার মানে আমাকে মনে রাখতে হবে যে এখানে আমাকে অবশ্যই থেটার মানটা জানতে হবে। আচ্ছা, একই রকমভাবে এখানে আমার কি জানতে হবে, মনে রাখবা যে এই যে পয়েন্টটা আছে 0,0 আর এখানে যে বিন্দুটা আছে এক্স কমা ওয়াই, এদের দূরত্বটা তোমাকে জানতে হবে যে মূল বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ এই দূরত্বটাকে আমি যদি আর বলে থাকি, তাই তোমাকে অবশ্যই অবশ্যই আর এর মান জানতে হবে।
তার মানে কথা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে তোমাকে দুইটা ইনফরমেশন জানতে হবে। সেই একটা হচ্ছে তোমার কি বলতো থেটার মান জানতে হবে, আরেকটা কি বলতো তোমার আর এর মান জানতে হবে। তাহলে এখন এই যে আর আর থেটা আছে, এটার মাধ্যমে কিন্তু আমরা পোলার স্থানাঙ্ককে প্রকাশ করতে পারবো। তাহলে পোলার স্থানাঙ্ককে কিভাবে প্রকাশ করা হয় বলতো, আর কমা থেটাকে। তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা এক্স ওয়াই দিয়েও আমরা একটা বিন্দুকে সুনির্দিষ্ট করে বলতে পারবো যে কথায় আছে। একই রকমভাবে আর কমা থেটা ইউজ করেও কিন্তু আমরা সেই বিন্দুটার অবস্থানটা কিন্তু বলে দিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সেই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আমি এখানে আবার করতেছি। সেটা হচ্ছে আমাদের এরকম যে, আর পোলার স্থানাঙ্কটা ছিল আমাদের ঠিক এরকম যে এখানে আমাদের হচ্ছে 0,0, এটা হচ্ছে আর এটা হচ্ছে থেটা। তার মানে এটা হচ্ছে কার্তেশীয় আর এটা হচ্ছে আমাদের পোলার। তো এখন আমি এই দুইটাকে একত্র করতে যাচ্ছি, অর্থাৎ দুইটাকে আমি একসাথে নিব, একসাথে আমি একটা গ্রাফে প্রকাশ করতে যাচ্ছি। তাহলে এখন আমি এই দুটাকে একটা গ্রাফে নিয়ে আসতে যাচ্ছি। তাহলে দেখো যে দুটাকে যদি তুমি এখন একটা গ্রাফে নিয়ে আসতে চাও, তাহলে কিভাবে আনা যায়? এইটাকে আমি প্রথমে এখানে বসাই দিচ্ছি। ওকে, এইটা এই যে, তার মানে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার কি বলতো ওয়াই। আচ্ছা, এখন আমি এইটাকে এখানে নিয়ে আসব। তাহলে এটা হচ্ছে আমার থেটা, এটা হচ্ছে আমার কি বলতো আর। আচ্ছা, তাহলে এখন আমাদের এক্স ওয়াই থেটা আর, এক্স বলতে আমরা বুঝাচ্ছি কি বলতো যে এক্স অক্ষে এখানে দূরত্বটাকে, এক্স অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই বলতে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, আর বলতে আমাদের কি বলতো মূল বিন্দু থেকে এই বিন্দুটা দূরত্ব বোঝানো হচ্ছে। আর থেটা বলতে কি বোঝানো হচ্ছে, দেখো যে থেটা মানে হচ্ছে, দেখো যে আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে এই যে দূরত্ব আর আছে, আর যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা বলতেছি কি বলতো থেটা। তার মানে থেটাটা হচ্ছে এক্স অক্ষ আর এই যে দূরত্ব আছে আর, এদের মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলে থাকবো বলতো, থেটা বলে থাকবো। এখন কথা হচ্ছে যে এদের মধ্যে তুমি একটা সম্পর্ক স্থাপন করতে পারবা যে এক্স ওয়াই আর, আর এখানে থেটা। তো প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কিন্তু এখান থেকে টেন থেটা, সাইন থেটা, কস থেটা এগুলোর মান কিন্তু বের করে ফেলতে পারবো। তো আমি প্রথমে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি যদি তোমাকে বলি যে কস থেটা তুমি কি বলবা, তুমি বলবে কস থেটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই কি বলতো অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি হচ্ছে বলতো এক্স বাই আর। অর্থাৎ আমি বললাম যে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে তুমি সাইন থেটা, টেন থেটা, কস থেটা এগুলো তুমি এখানে নিয়ে আসতে পারবা। তার মানে আমি এখন যদি বলি যে কস থেটা করলে কি, তুমি অবশ্যই আমাকে বলবা কি বলতো যে ভূমি বাই অতিভুজ। তার মানে এক্স ইকুয়াল টু কি বলতো আর কস থেটা। আচ্ছা, একই রকম ভাবে তুমি কিন্তু এখানে সাইন থেটা বলতে পারো যে সাইন থেটা আসলে কি। তো সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তার মানে আমরা কিন্তু বলতে পারি এখানে ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। ওকে, এখন এই দুইটার দিকে তোমায় একটু তাকাইতে হবে, দুইটা সমীকরণের দিকে, যে আমরা এখানে একটা পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থেটা, একটা হচ্ছে কি বলতো ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। তো একটা জিনিস লক্ষ্য করো যে এটা লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে তুমি লক্ষ্য করো যে আর আর, তো আর আর থেটা বলতেই কিন্তু আমরা কি বুঝছিলাম বলতো পোলার স্থানাঙ্ক, আর এক্স আর ওয়াই যেখানে থাকে সেটাকে আমরা কি বুঝলাম বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, একই রকম ভাবে দেখো এখানেও কি আছে বলতো আর আর থেটা, আর এখানে বাম পাশে কি আছে বলতো ওয়াই, তার মানে এটা কি একটা বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। তো এটা আমাদের সূত্র আকারে কাজ করবে। কি সূত্র আকারে? দেখো যে তোমাকে যদি কখনো প্রশ্নের মধ্যে বলে দেয় যে আর আর থেটা তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বের করতে হবে কি বলতো এক্স আর ওয়াই। তার মানে আমাকে পরীক্ষার সময় অনেক সময় এমসিকিউতে এভাবে দেওয়া থাকে যে তোমাকে এখানে তোমাকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা একটা অঙ্ক করে ফেলবো। সেই অঙ্কটা হচ্ছে, তো প্রশ্ন ঠিক এরকম থাকবে যে তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেটাকে তোমাকে কনভার্ট করতে বলবে। এখন কথা হচ্ছে কিসে কনভার্ট করতে বলবে, তোমাকে কনভার্ট করতে বলবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে বলবে। তো তোমাকে প্রশ্ন ধরে নাও দেওয়া আছে যে 2,30 ডিগ্রি, এটা তোমাকে দেওয়া আছে। তার মানে দেখো যে 2,30 ডিগ্রি মানে কিন্তু এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থেটার মান। এখন কথা হচ্ছে থেটা কি সবসময় ডিগ্রি থাকবে? না, এটা ডিগ্রিতে না, এটা রেডিয়ানও থাকতে পারে, এটা কিন্তু পাই/6 আকারও থাকতে পারে। কারণ পরীক্ষায় তোমাকে যে কোনো ভাবে দিতে পারে। তার মানে তোমাকে ওয়াইটা বের করতে
তো এই কিন্তু আমরা একটা সূত্র শিখলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থেটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা। তো সেই সূত্র যেটা আমি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে একটু লক্ষ্য করি যে এক্স ইকুয়াল টু আর কস থেটা, আর এর মান হচ্ছে 2 আর থেটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তার মানে 2 × √3/2। তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে √3। একই রকমভাবে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা, তাহলে আর হচ্ছে 2 আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত বলতো হাফ, তাহলে আমরা কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে বলতো 1 দাঁড়াচ্ছে। তাহলে একটু তুমি চিন্তা করো যে তোমার কার্তেশীয় স্থানাঙ্কটা কত আসছে বলতো √3 কমা হচ্ছে 1, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো তোমাকে কিন্তু তার এখানে যে কোনো কিছু দিতে পারে, এই কোণটা ছোট বড় যে কোনো কিছু দিতে পারে। তো তোমাদেরকে আমি ছোট্ট একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে যে ধরে নাও তোমাকে তারা দিল 2,270 ডিগ্রি, তাহলে এটাকে তুমি এখন কিসে প্রকাশ করবা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করবা। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর করা শিখলাম। ওকে, তো একটু আগে আমি তোমাকে এখানে দেখাইছিলাম যে দুইটা গ্রাফকে আমি একটা গ্রাফে নিয়ে আসছি, অর্থাৎ একটা ব্যবস্থাতে নিয়ে আসছি যে এক্স ওয়াই আর থেটাতে। তো সেখান থেকে আমরা কস থেটা সাইন থেটা সূত্রে অ্যাপ্লাই করে নিয়ে আসছি। তো এইটাকে আমি এখানে আবার এখন আর্ট করতেছি, যে এটা ছিল আমার ওয়াই, এটা ছিল আমার এক্স, এটা হচ্ছে আমার থেটা, এটা হচ্ছে আমার আর। তো জিনিসটা হচ্ছে যে এর আগে আমার আর আর থেটা ধরে নাও যে রাইট সাইডে ছিল, ঠিক আছে, আর লেফট সাইডে ছিল হচ্ছে এক্স। তো এখন আমি চাচ্ছি হচ্ছে যে, আর এখানে লক্ষ্য করো যে তুমি এখানে এক্স আর ওয়াই কিন্তু বের করছো। তো এখন আমি চাচ্ছি যে আর আর থেটার মানটা বের করতে, অর্থাৎ এক্স ইকুয়াল টু আর কস থেটা লিখছো, ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। তো একই রকমভাবে কিন্তু আমরা আর ইকুয়াল টু কিছু একটা লিখতে পারি, আবার থেটা ইকুয়াল টু কিছু একটা লিখতে পারি। তো সেই জিনিসটা আমরা দেখো তো যে এখান থেকে আসলে বের করতে পারি নাকি পারি না। ওকে, আর লক্ষ্য করে আমরা পারি কিনা। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে আর বের করব। দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজে যদি আমরা এ বি সি চিন্তা করি, তাহলে এ বি হচ্ছে এখানকার কি একটা বলতো যে এখানে অতিভুজ। তাহলে আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস কি বলতো ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার হচ্ছে আমাদের কি ওয়াই স্কোয়ার, এটা কি বলতো এক্স স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে দেখো তো যে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ভাইয়া এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? তো না দেওয়ার পিছনে প্রথম কারণ সেটা হচ্ছে যে আমাদের দূরত্ব কিন্তু কখনো কি হতে পারে না বলতো নেগেটিভ হতে পারে না। তো এই জন্য আমরা এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র প্লাস দিচ্ছি। তাহলে এখন তুমি লক্ষ্য করো যে আমার রাইট সাইডে এক্স আর ওয়াই, তার মানে কি কার্তেশীয় ব্যবস্থাটা আছে, সেখান থেকে আমি কি বলতো আর বের করে ফেলতে পারবো। একই রকমভাবে আমি এখান থেকে যাচ্ছি এখন থেটাটা বের করতে। সো প্রথম কথা হচ্ছে দেখো যে আমি যদি থেটাটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে লম্ব আর ভূমি, থেটার সাথে লম্ব আর ভূমি, তার মানে এখানে কিন্তু আমরা অবশ্যই টেন থেটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমরা টেন থেটা ইকুয়াল কি জানি বলতো লম্ব বাই ভূমি। তো আমি এখানে লম্ব বাই ভূমি লিখলাম যে টেন থেটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, তাহলে থেটা ইকুয়াল টু কি হবে? থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, এখন এখানে একটু কথা আছে যে তোমার টেন থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স আর থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? তো এই দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখান থেকে তুমি আসলে কোণ পাবা, যে এটা আসলে কত ডিগ্রি কোণ। আর সরি, এখান থেকে তুমি আসলে মানটা পাবা, যে তোমাকে যদি আমি বলি যে 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি, তো তুমি আমাকে বলো ভাই 10 30 ডিগ্রি মান হচ্ছে কি বলতো 1/√3। তাহলে আসলে আমরা 10 30 ডিগ্রি এখানে আসলে মানটা পাচ্ছি যে কত, সেটা 1/√3। আর থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখান থেকে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে যে কোণ পাবা, এই মানটা আসতেছে। তোমাকে বলি যে থেটা ইকুয়াল টু টেন ইনভার্স 1/√3, তাহলে তুমি বলবা এটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমরা মনে রাখবো যে টেন থেটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমাদের কি বোঝানো হচ্ছে বলতো মানটা আমরা বের করতেছি। আর থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স থেকে আমরা কি বের করতে পারি বলতো কোণটাকে বের করতে পারি। তার মানে
যেহেতু তোমরা মানে যারা একদম ফার্স্ট ইয়ারে এখন, তারা কিন্তু ইনভার্স সম্পর্কে তোমাদের আইডিয়া নাই, তার মানে ইনভার্স থেকে তোমরা কি বের করতে পারবো, তো কোণ বের করতে পারবা। আরেকটা কথা হচ্ছে সেটা যে আমাদের এই যে ওয়াই আর এক্স আছে, এখানে আমরা অবশ্যই একটা মডুলাস দিব, ঠিক আছে। অনুপাতটাকে আমরা অবশ্যই এখানে মডুলাস আকারে রাখবো। তার মানে আমরা টেন থিটা ইকুয়াল টু মডুলাস অফ ওয়াই বাই এক্স দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই। চিন্তা করো যে আমার যদি এক্স আর ওয়াই জানা থাকে তাহলে আমি থিটা বের করতে পারবো। একই রকমভাবে আমার যদি এক্স আর ওয়াই জানা থাকে তাহলে আমি এখান থেকে কী বের করতে পারবো, তো আর বের করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে একটা ম্যাথ দেখে ফেলি যে এখান থেকে আসলে কীরকম ম্যাথ আসতে পারে। তা আমরা এখন একটা ম্যাথে চলে আসছি। দিলাম হচ্ছে, আচ্ছা প্রশ্নটা কীভাবে থাকবে, প্রশ্ন তোমার কার্তেশীয় দেওয়া থাকবে, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। কারণ কনভার্ট করে কোথায় নিয়ে যাবা, কার্তেশীয়কে কনভার্ট করে তুমি। ওকে, তো তোমাকে আমি এখন একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিলাম, সেটা হচ্ছে -1, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাকে কনভার্ট করে আমরা নিয়ে যাব। ওকে, এখন দেখো যে আমাদের সূত্র কি ছিল, সূত্রের কাছে আমরা একটু চলে আসি। যে সূত্র ছিল হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে √(x² + y²। কারণ আমাদের পোলার বলতে আমরা কি বুঝি বলতো, আর কমা থেটাকে বুঝে থাকি। ওকে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √(x² প্লাস হচ্ছে y²। তাহলে এখান থেকে তুমি 2 পাওয়া যাচ্ছ। আচ্ছা, এখন তুমি আসবে কি বলতো, থেটা ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দেখো তো ওয়াই এর মান কত, √3, আর এক্স এর মান কত বলো তো। আচ্ছা, আমি এখানে মাইনাস না, আমি আপাতত প্লাস দিয়ে করছি। হ্যাঁ, এখানে প্লাস দিচ্ছি, মাইনাস না, আমি প্লাস দিয়ে আপাতত করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে 1 আর √3। ওকে, তাহলে আমরা এখানে 1 দিচ্ছি। তাহলে এখান থেকে আমার আসতেছে কত বলো তো, যে টেন ইনভার্স √3। আর টেন ইনভার্স √3 বলতে কত ডিগ্রি বোঝায় বলতো, 60 ডিগ্রি বোঝায়। তাহলে দেখো আর থেটার মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, সেটা কি বলতো, 2,60 ডিগ্রি। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আচ্ছা, এবার কি দেখা যাচ্ছে, একটু দেখো তো। ওকে, একজন লিখছে যে ক্লিয়ার। যাই হোক, কথা হচ্ছে যে আমাদের আসলে মানে জেলা শহরগুলো থেকে আসলে মানে নেট কানেকশনটা মাঝে মধ্যে আসলে আপ ডাউন করে, তো এখানে আসলে আমাদের কিচ্ছু করার নাই। তো তোমরা এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটা আসলে এখানে সেভ করা থাকবে। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে এটা মাঝে মধ্যে দেখতে পারবা, ঠিক আছে। মানে যখন সেভ করা থাকবে ভিডিওটা, তোমরা কিন্তু তখন ইজিলি দেখতে পারবা, তখন কিন্তু তোমার মানে এরকম ঝাপসা দেখাবে না, তখন একবারে ক্লিয়ার দেখাবে। তো আমি চাচ্ছি যে মানে ক্লাস শেষে তোমাদের যদি এটা আবারও দরকার হয়, তোমরা এটাকে জাস্ট ভিউ করে দেখবা যে তোমরা কোন জায়গাতে তোমাদের ঝাপসা ছিল, সেটা তখন তোমরা ক্লিয়ার দেখতে পারবা। আচ্ছা, যাই হোক, তো আমি ওই অঙ্কটা আবারও করতেছি, যেহেতু অনেকে ঝাপসা বলতেছো। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেটাকে কনভার্ট করতে বলবে তারা, কনভার্ট করে কিসে নিয়ে আসতে বলবে, পোলারে নিয়ে আসতে বলবে। তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে 1, ঠিক আছে। তো এটাকে তোমাকে কনভার্ট করে কিসে নিয়ে যেতে হবে, আর থেটাতে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন যে আর ইকুয়াল টু হচ্ছে তোমার √(x² + y²। তো এক্স এর মান কত, 1, প্লাস হচ্ছে √3²। জাস্ট আমি সূত্রে অ্যাপ্লাই করছি এখানে। তাহলে এখান থেকে আসছে কত, 2। আর থেটার সূত্র আমরা একটু আগে কি শিখলাম, যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে টেন ইনভার্স √3/1। তো তুমি দেখবে যে টেন ইনভার্স √3 বলতে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি বোঝানো হচ্ছে। তার মানে অ্যান্সার হচ্ছে
60 ডিগ্রি। তো এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তার মানে দেখো যে কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তুমি ইজিলি সেটাকে কি করতে পারবো, তো পোলারে নিয়ে আসতে পারতেছো জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে। তো এখন আমি তোমাকে, এটা আমার যদি 1 নম্বর অঙ্ক আমি চিন্তা করি যে এই টাইপের, তাহলে 2 নম্বর একটা অঙ্ক তোমাকে আমি দিচ্ছি যে -1, √3। তো এটা অবশ্যই অনেক সহজ। তো আমরা এটা আবার করতে যাচ্ছি যে আর ইকুয়াল টু যদি তুমি বের করো সূত্র, তুমি 2 পাবা। তো থেটা যদি এখন তুমি ব্যবহার করো, তো এখানে মোডুলাসের কারণে কিন্তু মাইনাসটা কী যাচ্ছে বলতো, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা আবার ওই নিয়মে করলাম, সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি থাকতেছে। তাহলে দেখো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2, 60 ডিগ্রি। সেমভাবে যদি আমি তোমাকে -1, -√3 বলি, তুমি দেখবা যে এই অঙ্কের অ্যান্সারটাও সেম, সেটা কত, 2, 60 ডিগ্রি। মানে কোনগুলো সব সেম আসতেছে, আবার আর এর মানটাও সেম আসতেছে। কিন্তু এখন তুমি একটু আমাকে বলো তো যে 1, √3, -1, -√3, এই যে আমি তোমাকে 3টা স্থানাঙ্ক দিছি, এই 3টা স্থানাঙ্ক কি অ্যাকচুয়ালি একটা চতুর্ভাগে অবস্থান করে নাকি এটা 3টা চতুর্ভাগে অবস্থান করে? তা আমরা যদি এখন চতুর্ভাগের কাছে চলে আসি, তাহলে আমরা জানি যে প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস, মানে এক্সও প্লাস ওয়াইও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তারপর এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে? তাহলে এখন তুমি চিন্তা করো তো যে এর কোণ যা হবে, এর কোণ কি একই রকম? কখনই না। কিন্তু এর কোণটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই এটা রেঞ্জ। আর এটা কি হয় বলতো, 90 থেকে শুরু করে আমরা কি বলতে পারবো, 180 এর মধ্যে থাকে এটা। আবার 180 থেকে আমরা বলতে পারি এটা কত, 270, 270 থেকে কি বলতে পারবো, তো 360 বলতে পারি। তার মানে দেখো যে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে। তাই দ্বিতীয় চতুর্ভাগে সে যদি অবস্থান করে -1, ঠিক আছে, ঠিক এই যে এটা দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে, তাহলে কিন্তু এই যে থেটা কোণটা আছে, এই থেটা কিন্তু কখনোই কত ডিগ্রি হবে না বলতো, 60 ডিগ্রি হচ্ছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এটা আবারও বলতেছি যে এইটাকে তুমি যদি এখন স্থানাঙ্কের মধ্যে প্রকাশ করো, তাহলে -1, এটা অ্যাকচুয়ালি কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। তো দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে, তাহলে এটাকে আমরা বলি কি বলতো, √3, আর এটা হচ্ছে আমাদের কি বলতো, -1। তো আমি তোমাকে বলছিলাম যে তোমাকে এখানে কি বের করতে হবে, থেটার মানটা বের করতে হবে। আর থেটা বলতে আমরা কি বুঝাইছিলাম বলতো, যে এক্স অক্ষ হতে এই যে আর আছে, এই আর এর মধ্যবর্তী যে কোণটা আছে, সেটা আমরা কি বলবো, তো থেটা বলবো। তাহলে এই থেটার মানটা কি তুমি কখনো বলবা 60 ডিগ্রি? কখনোই বলবা না। কেন? কারণ এই থেটাটা অবশ্যই কি বলতো, 90 থেকে বড় আছে। তাহলে এখানে ঘাপলাটা কি? ঘাপলাটা হচ্ছে যে এই যে আমরা একটা সূত্র শিখছিলাম, এই একটা সূত্র, এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য। তার মানে কি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলোর জন্য সূত্রটা একটু আলাদা আসবে। এখন কথা হচ্ছে সেই সূত্রটা আসলে কিভাবে আসতেছে সেটা আমরা একটু লক্ষ্য করব। তো -1, √3 আসি। জিনিসটা খুব ভালো মতো একটু খেয়াল করো যে এই -1, এটা হচ্ছে আমাদের √3, এটা হচ্ছে আমাদের -1। আমাদেরকে বের করতে হবে হচ্ছে কি বলতো, এই যে থেটার মানটা। আরেকটা কথা মনে রাখবা যে আর এর মান কিন্তু কখনো চেঞ্জ হবে না। যে কোনো চতুর্ভাগে হোক না কেন আর এর মানটা ফিক্স থাকবেই, শুধুমাত্র থেটার মানটা চেঞ্জ হবে। তো আমরা এখানে থেটার মানটা বের করতেছি, তো আমাকে এই থেটাটা বের করতে হবে। তো এখন তুমি একটু চিন্তা করো যে এখানেও কিন্তু একটা কোণ আছে, তো আমি এই কোণটাকে বললাম হচ্ছে ফাই। তো আমার প্রথম কাজ হচ্ছে যে আমি এই ফাইটাকে আগে খুঁজে বের করবো যে ফাইটা আসলে কিভাবে বের করা যায়। দেখো তো এই ফাইটার জন্য আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি কিনা, যে 10 φ হচ্ছে মোলাস অফ √3/-1। তাহলে ফাই হচ্ছে 10 ইনভার্স ডিগ্রি। তার মানে আমি কিন্তু এই ফাই বের করছি, কিন্তু হ্যাঁ থেটা বের করিনি, ফাই বের করছি। আচ্ছা, এখন আমার থেটা বের করতে হবে। তো থেটার কাছে আমি চলে আসতেছি। প্রথম কথা হচ্ছে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটা কত ডিগ্রি? অবশ্যই 180 ডিগ্রি। আবারও বলতেছি, এইখান থেকে এই পর্যন্ত পুরাটা 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি থেকে যদি আমি এই ফাইটাকে যদি আমি মাইনাস করে দিই, অর্থাৎ থেটার জন্য 180 থেকে যদি আমি ফাইটাকে মাইনাস করে দিই, তাহলে আমি কি পাচ্ছি বলতো, থেটা পাচ্ছি কিনা বলতো? অবশ্যই কিন্তু তখন আমি থেটাটা পাই যাচ্ছি। তাহলে এই যে ফাই আছে, এই ফাইয়ের মানটা কিন্তু আমি কষ্ট করে আগে বের করে ফেলছি। তার মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি। তাহলে এই 180 থেকে তুমি যদি আমাদের এই 60 ডিগ্রিকে বিয়োগ করে ফেলো, তাহলে কত ডিগ্রি পাচ্ছ বলতো, 120 ডিগ্রি।
ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে কোণটা তাহলে কত বলতো 120 ডিগ্রি, সেটা কিন্তু অবশ্যই 90 থেকে বড়, 180 থেকে কি হয়েছে বলতো ছোট হয়েছে। ওকে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর এর মানটা সেম থাকবে, আর থিটা হিসাবে চিন্তা করব, আর পরে আমি সূত্রটাকে ডিরেক্ট লিখে দিব। ওকে, এরপর আসি আমরা তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে তোমাকে আমি একটা অঙ্ক দেখাচ্ছি যে -1, -√3। তো এইটা আমি করে দিব না, আমি জাস্ট তোমাকে একটু হিন্টস দিয়ে দিব যে এটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে। তো 3 নম্বর চতুর্ভাগে -1, সো তুমি এখানে ফাই আগে বের করে নিবা, ঠিক আছে? তো তুমি যদি এখানে ফাই বের করো, নিজ দায়িত্বে করবা, এখানে 60 ডিগ্রি পাবা। তাহলে থেটার মানটা আমরা কি বলবো? থেটাটা হচ্ছে দেখো 180 ডিগ্রি, অর্থাৎ এই পোড়াটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, বাট এই কোণটা এক্সট্রা, তার মানে কি আমি 180 ডিগ্রির সাথে যদি আমি একটু যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি কি বলতো এই পুরা কোণটা পাওয়া যাচ্ছি। কারণটা কি, যে আমার থেটা বলতে আমি কি বুঝাচ্ছিলাম বলতো, যে এই জায়গা থেকে এই আর এর দূরত্ব, এই আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে কি বলতো থেটা। তার মানে এই তৃতীয় চতুর্ভাগের জন্য তোমাকে জাস্ট এই ফাইটাকে যোগ করা লাগতেছে। তাহলে আমরা বলবো 180 ডিগ্রি প্লাস হলো 60 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের 240 ডিগ্রি। ওকে, চতুর্থ চতুর্ভাগকে তোমরা নিজেরা বের করবা। তাহলে এখন আমরা এখানে একটা সহজ হিসাব শিখে নিই যে আমাদের যে এই যে থেটার মানটা প্রথম চতুর্ভাগে একটা হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে একটা হচ্ছে, তৃতীয়তে একটা হচ্ছে, চতুর্থের জন্য একটা হচ্ছে। তাহলে এই 4টা সূত্রকে আমি এই চতুর্ভাগের মধ্যে লিখে ফেলবো। দেখো আমরা এখানে জাস্ট 2টা মনে রাখবো, ঠিক আছে? 2টা মনে রাখলে আমরা বাকি 2টা ইজিলি বলে ফেলতে পারবো, ঠিক আছে? আমি যেটা তোমাদের শর্টকাট করে বলে দিব যে প্রথম চতুর্ভাগেরটা যদি আমি এভাবে বলি যে তোমার জাস্ট থেটা, থেটা বলতে একটা কি বলতো, থেটা বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে tan−1y/x-টাকে। তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা বুঝি tan−1y/x, তার মানে tan−1y/x-টা আমরা দিয়ে আমরা প্রথম চতুর্ভাগে কোণগুলো বের করে ফেলতে পারবো। এবার দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব হচ্ছে tan−1y/, প্রথম আর দ্বিতীয়। তো এই দ্বিতীয় চতুর্ভাগে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কিভাবে বের করে ফেলতে হবে? দেখো যে 2, আমরা এভাবে চিন্তা করলাম যে 2 আর 3 হচ্ছে এটা একটা বিপরীত, তার মানে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে বলবো আমরা মাইনাস। এভাবে আমরা সহজে হচ্ছে প্লাস, অর্থাৎ তুমি এই সূত্রে অ্যাপ্লাই করবা, একবারে তুমি মানটা বের করে ফেলতে পারবা। আর 1 আর 4 যেহেতু একটা একটা বিপরীতে আছে, আমরা এখানে জাস্ট বলবো কি বলতো মাইনাস। তো এই সূত্রগুলো আমরা এইভাবে মনে রাখতে পারবো। ধরো না তোমাকে আমি এখন যে কোনো কিছু একটা দিচ্ছি যে 1, -1, তো তুমি এখন তোমাকে আমি বললাম যে এটা তুমি করবা আর আর থেটা বের করবা। তো আর এর মানটা তুমি প্রথমে ইজিলি বের করে ফেলতে পারবা। যখনই তুমি এই থেটার মানটা বের করতে যাবা, তখন তোমাকে প্রথম কাজটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই চতুর্ভাগটা কোন, মানে এই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে, প্রথম, দ্বিতীয়, না তৃতীয়, নাকি চতুর্থ। তা আমি দেখলাম যে 1, চতুর্ভাগে অবস্থান করে, ঠিক আছে? তো আমি তখন এই 4 নম্বরের সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দিব। তো তুমি যদি এই নিয়মে নাও করো কোনো সমস্যা নাই, তুমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করবা, যে থেটার যে ডিরেক্ট সূত্র আছে তুমি সেই ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে কার্তেশীয় থেকে পোলার এবং পোলার আমরা মোটামুটি দেখে ফেললাম। ওকে, এখন আমাদের কিছু সমীকরণ আছে যে তোমাকে বলবে যে পোলার সমীকরণ দেওয়া আছে, সেখানে তোমাকে কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। আবার কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, সেখানে তোমাকে পোলার সমীকরণটা ব্যবহার করতে হবে। সো আমরা এই 2টা টপিক করে ক্লাস ক্লোজ করব। তো আমি তোমাকে বললাম যে এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। তা আমরা ওই বিন্দু থেকে আমরা এবার সমীকরণ দিকে চলে আসছি, পোলার সমীকরণে প্রকাশ। তো তোমাকে আমি একটা ম্যাথ দিলাম যে x² + y² হচ্ছে কি। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিভাবে বুঝবো যেটা কার্তেশীয় সমীকরণ? কারণটা হচ্ছে এখানে x কার্তেশীয় সমীকরণ, তাহলে এখান থেকে সমীকরণ নিয়ে আসবো। পোলার সমীকরণের জন্য আমাদের কি কি লাগবে? আর আর থেটা লাগবে। ওকে, তো এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এক্স মানে আমরা কি জানতাম বলো তো? এক্স মানে আমরা জানতাম হচ্ছে আর কস থেটা, আর ওয়াই মানে আমরা কি জানতাম বলো তো? আর সাইন থেটা। আর এ মানে আমরা কিছুই জানি না, তার মানে a² রাখলাম। এরপরে দেখো যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে r²
কজ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার, এটা লিখতে পারি। ওকে, এখন আমরা এখান থেকে যে আর স্কোয়ার কমন নিয়ে নিই, এটাই আমাদের অ্যান্সার, বাট আমরা যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারবো। এখন দেখো যে এটা মানে কত হয়, 1 হয়, তাহলে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার, তো সেটাকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এ। তো ভুলও তোমরা এখানে প্লাস মাইনাস দিবা না, কেন? কারণ আর বলতে কিন্তু কি বোঝাচ্ছে বলতো, একটা দূরত্ব বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে। আর তোমরা বলতে পারো ভাই এটা পোলার সমীকরণ কেমনে হলো, কারণ এখানে তো থেটা নাই। কারণ কথা হচ্ছে যে আর বা থেটা যে কোনো একটা থাকলেও কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তার মানে পোলার সমীকরণ, তার মানে কার্তেশীয় সমীকরণ থেকে আমি পোলার সমীকরণে প্রকাশ করে ফেলতে পারছি। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের আসে, এমসিকিউতে বা রিটেনে বলো না কেন আসে। তো আমরা এখানে আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে যে কার্তেশীয় সমীকরণে প্রকাশ। কার্তেশীয় সমীকরণে প্রকাশ। তা আমরা এখানে একটা ম্যাথ করি, যে তোমাকে দেওয়া আছে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার কস 2 থেটা। তো প্রথম কথা হচ্ছে দেখো যে আমার এখানে আর থেটা এটা একটা কি বলতো, যে পোলার স্থানাঙ্ক, ঠিক আছে? তার মানে সেখান থেকে তোমায় কিছু দেবে, কার্তেশীয় যাইতে হবে। আচ্ছা, এবার ক্লিয়ার হচ্ছে কি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই কস 2 থেটা, যারা আমরা একদম ফার্স্ট ইয়ারে, তাদের হয়তো বা অনেক কাছে জানা নাই যে কস 2 থেটা মানে কি। তো আমি বলতে এটা একটা ত্রিকোণমিতির সূত্র, আমরা জাস্ট এটাকে জানে রাখবো, যেটা একটা ফর্মুলা, যে কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। এটাকে সূত্র আগে আমরা আবার একটু মনে রাখবো। তো আমি এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, আগের সমাধানটা আমি আরেকবার দেখাবো একটু পরে। আচ্ছা, ওকে। তো এখন দেখো যে আমি এখান থেকে কি কাজ করতে পারি, যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার কস 2 থেটা, যে সূত্র, এটা তোমরা জাস্ট আবার তো মুখস্থ রাখবা। হ্যাঁ, দেখি কস 2 থেটা মানে হচ্ছে কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। ওকে, তো এখন তুমি একটু চিন্তা করো যে এই যে কস থেটা আছে আর এই যে সাইন থেটা আছে, এই কস থেটা আর সাইন থেটার সাথে এরাই কিন্তু একটা আর ছিল। তুমি কি মনে করো যে আমরা কিন্তু সূত্র শিখছিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থেটা, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো আর। মানে আমি এখন একটা কাজ করব, যে আমি উভয় পক্ষে স্কোয়ার দিয়ে গুণ করে দিব, আর স্কোয়ার দিয়ে গুণ করবো, অর্থাৎ এই পাশেও আর স্কোয়ার দিয়ে গুণ করবো, এখানে কি করবো, আমি আর স্কোয়ার দিয়ে গুণ করে দিব। কথা আমি কেন আর, তার পিছনে এখন আমি বলছি কারণটা কি। ওকে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ আমি এখানে একটা আর স্কোয়ার এক্সট্রা নিচ্ছি, আর স্কোয়ার দিয়ে আমি গুণ করে দিচ্ছি এখানে। আর আর স্কোয়ার নেওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে দেখো যে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মানে তুমি কিন্তু স্কোয়ার লিখতে পারো, আর নিতে, তাহলে আর কজ স্কোয়ার থেটা মানে তুমি কিন্তু কিছু লিখতে পারবে না। তার মানে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মানে কি লেখা যাবে বলতো, এক্স স্কোয়ার বলতো ওয়াই স্কোয়ার। ওকে, এখনো সমাধান হয়নি, আরেকটু বাকি আছে, সেটা কি দেখো, যে আর কে না, তাহলে আর এর বদলে আমরা কি লিখতে পারি, আর এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর শুধু যদি আর থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম, একটা রুট ওভার দিতাম, বাট এখানে আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তার মানে কথা হচ্ছে যে তোমাকে দেওয়া ছিল একটা পোলার স্থানাঙ্ক, সেখান থেকে আমি আসছি কথায় বলতো কার্তেশীয় স্থানাঙ্কতে, অর্থাৎ এক সমীকরণ আকারে প্রকাশ করছি। তার এখানকার কস 2 থেটা সূত্র তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। আর এখানে আমার আর স্কোয়ার এই কারণে নিয়ে আসা হয়েছে যেন আমি এখানে এক্স স্কোয়ারটাকে নিয়ে আসতে পারি। আর যদি তুমি শুধু আর নিয়ে আসতা তাহলে কিন্তু তুমি এখানে এক্স স্কোয়ারটা লিখতে পারতা না, এই জন্য আমরা উভয় পক্ষে আর স্কোয়ার দিয়ে গুণ করছি। আর আগের ম্যাথটা ছিল হচ্ছে তোমার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এটা ছিল একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, সেখান থেকে তোমাকে পোলারে নিয়ে আসতে হবে। তার মানে এক্স মানে আমরা জানি কি বলতো আর কস থেটা স্কোয়ার চলে আসছে, ওয়াই মানে হচ্ছে আর সাইন থেটা স্কোয়ার চলে আসছে।
তো এখন তুমি এখানে স্কোয়ার দিয়ে গুণ করছো, এটাই তোমার অঙ্কের অ্যান্সার। কিন্তু এটাকে আমরা একটু সুন্দর করে ভাবে লিখতে পারি যে আর স্কোয়ার কমন নিয়ে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, তারপরে আর ইকুয়াল হচ্ছে এ, এভাবে তোমার চলে আসবে। আচ্ছা, এখন আমরা এখানে যে যে টপিকসগুলো দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা দেখছি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, তারপরে আমরা দেখছি হচ্ছে পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, তারপর আমরা দেখছি পোলার স্থানাঙ্ক, তারপর আমরা দেখছি হচ্ছে কার্তেশীয় আর পোলারের সমীকরণ, ঠিক আছে। আর এরপরে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছিল দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখানে দুটা বিন্দু আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তা এখন কথা হচ্ছে এই যে দূরত্ব সংক্রান্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা চলে যাব হচ্ছে নেক্সট ক্লাস, অর্থাৎ আমাদের নেক্সট যেদিন ক্লাস হবে সেখানে আমরা এই দূরত্ব সংক্রান্ত অঙ্কগুলো করতে পারবো। তাই মজার বিষয় হচ্ছে যে তুমি যদি এই দূরত্ব সংক্রান্ত একটা মানে জাস্ট সূত্র যদি জানতে পারো, তাই সেখান থেকে তুমি অনেক অঙ্ক সলভ করতে পারবা। আর এই দূরত্বের সূত্র তুমি দেখবা যে মানে সরলরেখায় প্রায় প্রতিটা চ্যাপ্টারে কাজে লাগতেছে, অর্থাৎ দুটা বিন্দু দূরত্ব সংক্রান্ত বা দুটা বিন্দু দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এরকম টাইপের অঙ্ক প্রায় প্রতিটা চ্যাপ্টারে পাবা তোমরা সরলরেখা। তো এই দূরত্বের সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের মোটামুটি এর পরের চ্যাপ্টারগুলোতে এই সূত্রটা প্রতিটা জায়গাতে কাজে লাগবে। তো এই জন্য আমরা এটা মোটামুটি নেক্সট চ্যাপ্টারে নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এই যে তোমাদের কার্তেশীয় পোলার আর সমীকরণটা আমি বোঝালাম, সেটা তোমরা অবশ্যই কিন্তু যে কোনো রাইটারের তোমরা বই ফলো করতে পারো। তবে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে লাইভটা শেষে আমরা মাসুদুল স্যারের যে বইটা আছে, ঠিক আছে, মাসুদুল স্যারের যে বইটা আছে সেই বইয়ের আমরা কয়েকটা ছবি তোমাদের তুলে পোস্ট করে দিব। তো সেখানে তুমি দেখবা যে আমরা যে অঙ্কগুলো করছি সেটার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা অঙ্ক মানে 1-এর মধ্যে বেশ কয়েকটা আছে, 2-এর মধ্যে আছে 3, 4, এগুলো অঙ্ক তোমরা সলভ করে ফেলতে পারবা। আর 5 নাম্বার থেকে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি আমরা হলো নেক্সট ক্লাসের জন্য রেখে দেবো। আর ধন্যবাদ তোমাদেরকে এই ক্লাসটি করার জন্য। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের আসলে এখানে নেটে একটু প্রবলেম, এই জন্যই হয়তো বা বারবার অনেকে দেখতে ঝামেলা হচ্ছিল। তবে আমরা আশা করব যে মানে ক্লাসটা শেষে যে ভিডিওটা আমরা সেভ করব তোমরা সেটা অবশ্যই ফলো করবা। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের অবশ্যই করতে পারবা, আমরা সেই প্রশ্নের উত্তর দিব। আর নেক্সট ক্লাসগুলো দেখার সবাইকে আমন্ত্রণ রইল।